গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ওর চোখটা এরকম লাগছে কেন গো? তো দেখো, মাম্মামের শরীরটা একটু খারাপ হয়েছিল, এবার ওই কারণে না ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। তার মধ্যে আমাদের নেট নেই, টিভিও চলছে না, আরও রেগে যাচ্ছে, ওর পাকে সমানে মেরেই যাচ্ছে। আমাকে এতক্ষণ ধরে কামড়ালো। তো আজকে হচ্ছে কটা বাজে? এখন বাজে হচ্ছে 10টা 10:30। আর এখন আমার ঘরের কাজ হয়ে গেছে, এবার রান্নাবাড়ি করবো। রান্নাবাড়ি করে আজকে স্নান করব, কারণ অনেক কাটাকুচি আছে, দেরি হবে একটু। আর বাইরের অবস্থা দেখতে পাচ্ছ, দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হবে আরও। সারা রাত বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি হবে। তো ওর বাবা আজকে অফিসে যেতে পারেনি, কারণ আজকে ট্রেন সব বন্ধ অনেকগুলোই, সেই কারণে আজকে যেতে পারেনি। আজকে ওর বাবার ছুটি আছে। ওর বাবার ছুটি মানেই গেম খেলা আর কি কাজ। আর এই যে মেয়ে দিয়ে খেলা করছে, দেখো। ওর শরীরটা খুবই খারাপ ছিল, ওর জানি না কি হয়েছে। কিরম হতে পারছি না, জ্বর হয়েছে না অন্য কিছু হয়েছে। ওকে একটু ঝাড়ানোর দরকার আছে। তো কালকে যাওয়ার কথা ছিল, এবার কালকের ওয়েদারটা মানে কখন কি হবে না হবে, এই কারণে আর যাইনি। দেখি আজকে যদি পারি আজকে যাব, বিকালে গিয়ে ঝাড়িয়ে আবার চলে আসবো। তো চলো। তারপরে দেখো, ওর বাবার সাথে কথাবার্তা বলে এখানে রান্না করতে চলে আসলাম। ওখানে কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ডিমটা দিয়ে আলু পটল দিয়ে রান্না করব। তো মাছ ভাজা হয়ে গেছে। তারপরে দেখো এখানে লিচু ছাড়াতে চলে আসলাম, না হলে না লিচুগুলো আর খাওয়া হবে না না ছাড়িয়ে রাখলে। তারপরে এখানে আলু আর পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে দেখো, তারপরে ওই তেলে তোমার আবার মাছের আলুটাও একটু ভেজে নিচ্ছি। মাছটা এই কড়াইতেই করে ফেলবো, কারণ অল্প মাছ তো, ছোটো কড়াইতেই হয়ে যাবে। তো কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কাতলা মাছটা গতকালের ছিল, আজকে রান্না না করলে হতো, কিন্তু তোমার যেহেতু বাবার মঙ্গলবারে নিরামিষ, তাই করে ফেললাম মাছটাও আজকে। তো তারপরে দেখো, আর এই কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে ডিমের তরকারিটা। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে তোমার এর মধ্যেই সব রকমের মশলা দিয়ে দেবো। এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো পেস্ট আছে, এটা ফার্স্টে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তোমার এখানে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে যা মশলা লাগে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতন, সব কিছু দিয়েই ভালো করে তোমার মানে কষিয়ে নেব। তারপরে আলু পটলটা দিয়ে দেবো। আর জানো তো, আমার গলাটা খুব খুসখুস করছে কদিন ধরে, জানি না গলায় আবার কি হলো, আবার যদি ঠান্ডা লাগে মেয়েটার সমস্যা। তো দেখো, তারপরে এখানে ভালো করে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমি এখানে আলু পটলটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর ডিমটা যেহেতু তরকারি মানে আমার গরম গরম ভাজাটা ভালো লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে না ডিমটা আর ভালো লাগে না, ওর জন্য ছিল এটাও তরকারি করে ফেললাম। আর তরকারি দেখবে ডিমের তরকারিটা বেশ ভালো লাগে, ভেতরে বেশ একটু মশলা টশলা ঢোকে, তো সেই কারণে। তো এখানে দেখো ঝোলটা অনেকটাই দেখছি শুকিয়ে গেছে। তারপরে না আমি আর একটু জল দিয়ে ভালো করে তোমার ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম, কারণ নইলে তো বড়টা তো ঝোল টানবে, সেই কারণে আর একটু জল দিয়ে দিলাম। তারপরে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমাদের ওর বাবা তো পটল খান না, তো উনি পটল খাবেনই না একদম। তো এখানে দেখো হয়ে গেছে আলু পটলের তরকারিটা। তারপরে দেখো এই যে কাতলা মাছ করেছি আলু দিয়ে, আর তোমার এখানে ভাত করে ফেলেছিলাম, ভাত আলু পটল আর তোমার মাছের ডিমের তরকারিটা এইটুকুই। তারপরে লিচুটা তো আর কেউ খেলেনি না, আমাকেই খেতে হলো। তারপরে ভাত খেয়ে গিয়ে আমি একটু বসে বসে, ওর বাবা একটা মুভি দেখছিল, শয়তান, ওই মুভিটা দেখছিলাম, বেশ ভালো জানো তো মুভিটা, মানে কালা জাদু যে কত খতরনাক হতে পারে সেটাই দেখলাম। তো দেখো, তারপরে ওই একটু করে মুভি দেখছিলাম আর একটু করে লিচু খেয়ে তারপরে তোমার বই দেখে শুয়ে পড়েছিলাম। বন্ধুরা, তো এখন বিকেল প্রায় 5:30 বেজে গেছে, আর ঘুম থেকে উঠলাম। তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এখন না মানে মনটা চপচপ করছে। তাই ওর বাবাকে বললাম যে তাহলে ঘরে যখন সবই আছে আলুর চপ বানিয়ে ফেলি। ওর বাবা বললো করো। তো আলুর চপ এখন করব, বাবারা আসবে, মানে সব কিছু এখন রেডি করে রাখবো, ওরা আসলে তো একটু ভাজবো। তো দেখো, আলুর চপের জন্য ফার্স্ট আমি আলুটাকে সিদ্ধ করে নিই। এখানে দেখো আলুটাকে প্রথমেই আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো এটা না আমি দুপুরেই করে রেখেছিলাম, ওর বাবাকে বলেছিলাম, তো বললো যে ঠিক আছে, তাই দুপুরেই করে রেখেছিলাম আলুটা সিদ্ধ। আর তারপরে এখানে দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে সামান্য একটু তেল দিলাম, বেশি তেল দেবে না, অবশ্যই সামান্য একটু তেল দেবে। তারপরে তেল দেওয়ার পরে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প, পেঁয়াজটা একটু বেশ লাল লাল করে ভাজবে। ভাজার পরে তারপরেই না মশলাটা দেবে, কারণ কি বলো তো, পেঁয়াজটা মানে যাতে পুড়ে না যায় বা
মানে যাতে বেরেস্তা মতন না হয়ে যায়, একটু নরম নরম যাতে সিদ্ধ হয়ে গেছে এরকমই পেঁয়াজটা রাখবে। তো চপটা খেয়েছিলাম, সত্যি দারুণ হয়েছিল চপটা কালকে, মানে দোকান ফেলে এরকম। তারপরে দিদিরা কালকে আসেনি, তো দিদিরাও আসেনি, আর আমি ভেবেছিলাম হয়তো ওরা যাবে, কিন্তু ওরা যায়নি। আমি একটু বেশি করেই করেছিলাম। তারপরে যেহেতু ওরা যায়নি, রাত্রিরে আমরা এটা খেয়েই শুয়ে পড়েছিলাম, আর খাইনি। বাবা গেছিলো, বাবা আমি আর আমাদেরও খেয়েছিলাম। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে নুন, হলুদ, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে আবার একটু কষিয়ে নেবো। আর আমি এখানে একটু ভাজা মশলা দিয়েছি। ভাজা মশলা বলতে তোমার হচ্ছে ধনে, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, এইটুকুই। এই ভাজা মশলাটা দিলে না মানে সেন্টটা একটা অন্যরকম আসে। তারপরে দেখো ভালো করে দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে মশলাটা, মানে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরেই আমি আলুটাকে দিয়ে দেবো। আর আলুটা অবশ্যই হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবে যাতে ডেলা ডেলা না থাকে। তারপরে আলুটাকে আমি ভালো করে মানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবো যাতে পুরো আলুটার মধ্যে মশলাটা লেগে যায়। তারপরে দেখো ভালো করে নাড়িয়ে দেখো মশলাটা কত সুন্দর হয়ে গেছে, দেখেছো? তারপরে যে একটু বাদাম দিয়ে দিলাম, আর তোমার বাদাম দিলেও কিন্তু খুব সুন্দর টেস্টটা লাগে। তারপরে দেখো বাদামটা দিয়ে এই যখন দেখছো কড়াই থেকে নাড়তে গিয়ে যখন উঠে যাচ্ছে, তখনই বুঝবে যে তোমার পুরটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তারপরে পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি ওটাকে ঢেলে নিলাম এদিকে। আর এদিকে ঢেলে নিতে নিতে এখানে দেখো আমি তোমার বেসনের ব্যাটারটা করে নিচ্ছি। বেসনের ব্যাটারের মধ্যে দিয়েছি নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু খাওয়ার সোডা আর কালো জিরে দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনোটাই ভালো করে মিশিয়ে তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবার আরেকটু করে গুলে নেব। আর খুব পাতলা করবে না, তাহলে কিন্তু চপটা না একদম মানে খাস্তা হবে না আর ছেড়ে ছেড়ে যাবে। তো সামান্য একটু জল দিয়ে মানে পরিমাণ মতন জল দিয়েই এটা করতে থাকবে। আর এটা করতে করতে মেয়ের কাছে আবার ছুটে যেতে হলো। তো দেখো ও কী করছে, দেখো ছ্যাঁকা লাগুক, হাতে লাগুক ছ্যাঁকা। কোথায় যাচ্ছিস? এই ওটা নিয়ে কোথায় যাচ্ছিস? ঠাকুরের কাছে তো ধূপটা দিয়েছিলাম। হ্যাঁ, একটা জামার ফিতে বাঁধা, এক কাজের ফিতে বাঁধা, আরেক কাজের ফিতে খোলা। এই এখন গরম। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আপা হচ্ছে যা, ওখানে ভয় আছে, যা। এদিকে দেখো ব্যাটারটা করতে করতে আমি আবার মেয়ের ওদিকে গিয়ে এদিকে চলে আসলাম। এবার ব্যাটারটা দেখো একটু ভালো করে হয়ে গেছে। তারপরে তোমার এখানে চপটাকে আমি ভেজে নিচ্ছি। তেলটা একটু বেশিই দেবে চপগুলো ভাজার জন্য। আর এখানে হাতে করেছি আমি, আবার প্লাস্টিকেও তোমরা করতে পারো। প্লাস্টিকে দিলে কি বলো তো চট করে না উঠে যাবে। আর আমি একটুখানি বেসন দিয়ে দেখে দিলাম যে তোমার তেলটা গরম হয়েছে নাকি। তো দেখলাম তেলটা গরম হয়ে গেছে, তারপরে আমি চপগুলো দিয়ে দিলাম। আর বিশ্বাস করো চপগুলো এতটা খাস্তা আর মুচমুচে হয়েছে না, কি বলবো তোমাদেরকে। আর এই যে আমি চপগুলোকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি চপগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো এখানে চপগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারও এসছে। আর চপগুলো ভেজে নেওয়ার পর তোমার বাবা অনেকটাই পরে এসেছিলো, তা ও ঠান্ডাও হয়ে গেছিলো, তখন আবার একটু গরম করে নিতে হয়েছিল, নইলে ঠান্ডা দেখবে চপটা একদমই ভাল লাগে না। তো তারপরে এখানে দেখো সব চপ আমার রেডি হয়ে গেছে। আমি এরকম করে ভেজে নিলাম। এই যে গরমা গরম চপ রেডি হয়ে গেছে, এবার আমরা সার্ভ করবো। চলে আসো বাবাই। তো দেখো চপগুলো, তারপর বাবা বললো দুটো চপ দিয়ে মুড়িটা মাখো, ভাল লাগবে। তারপরে ওখানে চপ দিয়ে মুড়িটা মাখলাম। আর এদিকে দেখো আরেকজনও খাচ্ছেন। সব দাঁত নষ্ট হয়ে যাবে রে দাঁত। বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই। যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।